তিলে তিলে জমানো টাকা দিয়ে মেয়েদের জন্য স্বর্ণের গহনা কিনলাম। সংসার জীবনে কোনো কিছুই একদিনে হয় না, ধৈর্য থাকলে দেরিতে হলেও পাবেন। ঈদ উপলক্ষে ঘরবাড়ি ক্লিনিংয়ের কাজ শুরু করলাম আর খুব মজার চাইনিজ রান্না করলাম। এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আমরা জানি সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবতী পতি যদি থাকে তার সনে। একজন নারী পরম যত্নে, ভালোবাসা আর ধৈর্য দিয়ে সংসারকে সুন্দর করে। সেই সাথে স্বামীরও অনেক দায়িত্ব থাকে, স্ত্রীকে সম্মান দেওয়ার মানসিকতা, পরিবারের সাপোর্টও সমান গুরুত্বপূর্ণ। একটা সুন্দর সুখী সংসার কখনো একজনের উপর নির্ভর করে না। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সংসারের কাজকর্ম, সাথে জীবনের কিছু গল্প কথা নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আমার জন্য একটু স্পেশাল। আর সব কিছু জানতে হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে, তাহলে অনেক কিছুই দেখতে পারবেন, জানতে পারবেন। আর কিছু কথা আপনাদের সাথে শেয়ারও করব। সংসার জীবন করতে এসে অনেক কিছুই শিখেছি। জীবন কখনোই সিনেমার গল্প নয়, এখানে বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয়। সংসার জীবনে কোনো কিছুই একদিনে হয় না। জীবনটা বড়ই কঠিন, কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। টাকা থাকলেও মাঝে মাঝে সব চাহিদা, শখ পূরণ করা যায় না। সকাল থেকে রাত পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করব যতটুকু পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর আজকের ভিডিওটা সকালের নাস্তা দিয়ে শুরু করছি। আর অনেক দিন পর সুজি রান্না করেছি। সুজির বরফি দিয়ে রুটি বা পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। সকাল সকাল আজকে সুজি রান্না করেছিলাম আর সবজি রান্না করে নিচ্ছি আর হাতে বানানো রুটি। আর যখন শরীরটা ভালো থাকে তখন চেষ্টা করি সবাইকে নিজে হাতে কিছু তৈরি করে খাওয়াতে। যখন শরীর খারাপ থাকে তখন আপনাদের ভাইয়া বাহির থেকেই খাবার দাবার সব কিনে নিয়ে আসে। আসলে সংসারে সুখী হতে হলে স্ত্রীর সুবিধা অসুবিধাগুলো হাজব্যান্ডকে বুঝতে হয়, আর সংসারের ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হয়। একটা সংসারে দুজন দুজনকে বুঝবে, একে অপরের বিপদ আপদে এগিয়ে আসবে, এইভাবেই একটা সংসার সুখের হয়। সংসারের সুখ কখনোই একা একা হয় না, পরিবারের সবার সাপোর্ট লাগে। সকালে নাস্তা করার পরপরই সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা মার্কেট ওপেন হয়েছে, সেখান থেকে অনেকগুলো ফ্রুটস কিনে নিয়ে এসেছিলাম। আর ফ্রুটসগুলো ফ্রিজে রাখলে কি হয় আপনাদেরকে একটু দেখাই। দেখেন, বিচিগুলো ভিতরে শুকিয়ে যাচ্ছে। আসলে আপনাদের ভাইয়া এত ফল কিনে নিয়ে আসে, এই ফলগুলো কিন্তু খাওয়া হয় না। তারপরও ওকে যদি বলি ফল লাগবে, ও একেবারে ব্যাগ ভর্তি করে ফল নিয়ে চলে আসে। তো ভাবলাম ফলগুলো কেটে ফ্রিজে রেখে দিই। আর স্পেশাল দিনে একটু স্পেশাল খাওয়া দাওয়া হলে ভালোই হয়। আজকে ভাবছিলাম একটু চাইনিজ ফুড রান্না করব দুপুরে। আর সব কিছুই গুছিয়ে নিচ্ছি। আমার মনে হয় চাইনিজ রান্না সব থেকে সহজ, ঝটপট রান্না করা যায় সব কিছু রেডি থাকলে। আর রাতেও আমাদের একটা দাওয়াত ছিল, সেজেগুজে গিয়েছিলাম। সেই একটু ক্লিপও আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে কোথাও গেলে ওই রকম করে এখন ভিডিও করতে ভালো লাগে না। সবাই এমনভাবে তাকিয়ে থাকে, এমনভাবে দেখে, মনে হয় তাদের ফেস ভ্যালু দিয়ে আমি আমার চ্যানেলটা চালাই। সেই জন্য এখন আর কোথাও গেলে মানে ভিডিও করতে মন চায় না, একটু আনইজি ফিল হয়। পৃথিবীতে কত বন্ধুই দেখলাম, সবাই স্বার্থের জন্য আসে, শুধু এই একটা মানুষ বাদে। এতটা বছর ধরে সংসার করছি, সে আমাকে বুঝে, আমিও তাকে বুঝি, আলহামদুলিল্লাহ। নাস্তা করার পরই কিন্তু সংসারের কাজগুলো করে নিচ্ছি। আর বাসাটা কিন্তু মোটামুটি গোছানোই থাকে আমার বাসা।
শুধু একটু মোছামুছির কাজ করতে হয়। আর প্রতিদিন কিন্তু আমি, যেটা সত্য কথা, আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি না যে আমি প্রতিদিন কিন্তু ঘর বাড়ি গুছাই না। কারণ আমার ছোট বাচ্চা নেই, আমার ঘর একদিন গুছিয়ে রাখলে 6-7 দিনও থাকে। আমি আমার সংসারের কাজগুলো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি না, যেহেতু আমি নিজের থেকে ইচ্ছা করেই খুঁজে খুঁজে ঘরের সংসারের কাজ বের করি না। যখন আমি যেদিন একটু কাজ করি সেদিন ভিডিও করি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। সামনে ঈদ, সংসারের কাজ তো থাকেই। আমার কিচেনে ডাইনিং টেবিল আছে, সেই টেবিলের যে কভারগুলো, চেয়ারের কভারগুলো, সেগুলো আমি কিন্তু ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি ওয়াশ করার জন্য। আর একদিন 2 দিন পর পরেই যে কাজটা আমাকে করতে হয় সেটা হচ্ছে আমার ঘরে যে শোপিসগুলো আছে সেইগুলো আমি একটু নিজে হাতে মোছামুছি করি, আর নিজে হাতে একটু এদিক ওদিক করে সাজিয়ে নিই। এতে করে কি হয়, আমার কাছে ভালো লাগে, মনে হয় ঘরে একটা নতুনত্ব আসে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরের শোপিসগুলো বিশেষ করে এদিক ওদিক করে সাজিয়ে রাখতে। তারপরে এই যে দেখেন, রাতে একটু ভিডিও করেছিলাম পুরাটা বাসা আমার কীরকম করে গুছিয়েছি। আমার ড্রয়িং আর ডাইনিং কিন্তু একসাথে। তো এই ডাইনিংয়ে আমাদের বেশি একটা খাওয়া দাওয়া করা হয় না। কিচেনে যেই ডাইনিং টেবিলটা আছে সেখানেই আমরা পরিবারের সবাই সেখানেই খাওয়া দাওয়া করি। ড্রয়িং ডাইনিং যেহেতু একসাথে, তাই আমি সবসময় চেষ্টা করি ড্রয়িং রুমটা যখন আমি গুছিয়ে রাখি তখন ডাইনিং টেবিলটাও চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখতে। তো এখন আমি ডাইনিং টেবিলটাও একটু মুছে পরিষ্কার করে শোপিসগুলো গুছিয়ে রাখছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে ঘর বাড়িগুলো কীভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখি সেটাও কিন্তু একটু দেখিয়ে দিলাম। আর এরকম পরিপাটি সংসার আমার একদিনে হয়নি, তিলে তিলে গড়া আমার এই ছোট্ট সুখের সংসার। আপনাদেরকে বলেছিলাম রাতে আমাদের একটা দাওয়াত ছিল, আর সেখানে আমি গিয়েছিলাম, ভিডিও করতে পারিনি, কিন্তু যাওয়ার আগে বাসার থেকে আমি কিভাবে সেজে গিয়েছিলাম সেটা একটুখানি ভিডিও করেছিলাম, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই যে আগেই বলেছি আমার হাত ভরে চুড়ি পরতে খুব ভালো লাগে, আর চুড়ির প্রতি এখন আমার এতটা দুর্বলতা বেড়েছে। আমি যেহেতু এখন হেজাব করি সেজন্য কি হয়, চুড়ি আর বড় বড় চেন আংটি এগুলো ভালো লাগে। একটা সময় ভালো লাগা ছিল, আমি বড় বড় হার পরবো বা গলার সাথে যে হারগুলো লেগে থাকে সেগুলো পরবো। এখন কিন্তু বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু পরিবর্তন হয়, সেরকম আমারও হয়েছে। আর এই যে দেখেন, দেশে গিয়েছিলাম, এই গোল্ডগুলো কিন্তু আমি দুবাইতে রেখে গিয়েছিলাম। তো এই গোল্ডগুলো আজকে সুন্দর মতো এই যেভাবে আমি আগে রেখে দিতাম ঠিক সেইভাবেই এখন রেখে দেব। আর এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমার মেয়েদের উপলক্ষে কেনা। আমার বড় মেয়ে তো মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, যে কোনো সময় ওর বিয়ে দিতে হবে। ছোটটা এখনও ছোট আছে, পড়াশোনা শেষ করেনি। তো ওদের জন্যই মেনলি আমি এই যে গোল্ড কালেকশন করছি, মেয়েদের জন্যই মেনলি আমার গোল্ড কেনা। আর আমি এখন থেকে গোল্ড কিনলে ম্যাচিং করে কেনার চেষ্টা করি, যে কোনটার সাথে কোনটা পরলে ভালো লাগবে। লম্বা হারের সাথে একটা ছোট হার হলে কেমন লাগে, মানে ম্যাচিং করেই আর কি কেনার জন্য চেষ্টা করি। আর আমার নিজের জন্য তো আমি এখন বেশিরভাগ চুড়িই কিনি। আর 2 দিন আগে তো আমি একটা চেন কিনেছি, সেই চেনটাও এখন রেখে দেব। সব কিছু মিলিয়ে আর কি আমি আমার গোল্ডগুলো সুন্দর করে এখন গুছিয়ে নিচ্ছি। আর যে গোল্ডগুলো দেখালাম এগুলো কিন্তু শুধু সোনা না, এগুলোর মধ্যে আছে ভালোবাসা আর অনেক স্মৃতি। একটা সময় টাকা ছিল কিন্তু কিনতে পারিনি, মুখ ফুটেও বলতে পারিনি আমার একটা সোনার জিনিস লাগবে, আর এখন বলার আগেই সে বলে কিছু কিনতে চাও। 25 বছর দুবাইতে এসেছি, একটু একটু করে টাকা জমিয়ে আমার এই শখগুলো পূরণ করেছি। নিজের শখ পূরণ হয়েছে, এখন মেয়েরা বড় হয়ে যাচ্ছে তাদের জন্য কিনে রাখছি। যে কোনো শখের একটা বয়স থাকে, আজ যেটা ভালো লাগে কাল কিন্তু সেটা ভালো নাও লাগতে পারে। নিজের ছোট ছোট ইচ্ছাগুলো সবসময় পূরণ করা উচিত। আমরা যেমন কারোর বিয়ে হচ্ছে এই কথা শুনলে রিলেটিভদের মধ্যে টাকা পয়সা গোল্ড দিয়ে তাদের বিয়েতে যাই বা আমরা দেওয়ার চেষ্টা করি। আমি জানি যখন আমি এই পৃথিবীতে থাকবো না, আমার সন্তানের জন্য কেউ এইরকম করে ভাববে না। তাই মাঝে মধ্যে অল্প অল্প করে গোল্ড কিনে ওদের জন্য রেখে দিই, ওদের যেন কোনো আফসোস না থাকে যে আহারে আমার মা যদি থাকতো তাহলে এই জিনিসটা আমাদেরকে দিত। আমি আল্লাহ তাআলা যদি আমাকে হায়াত দেয়, আমার ইচ্ছা আছে মেয়েদেরকে ঘরের জিনিস দিয়ে না সাজিয়ে দিয়ে তাদেরকে এমন কোনো জিনিস দিয়ে সাজিয়ে দেব যাতে তারা তাদের ভবিষ্যতেও এই জিনিসটা কাজে লাগাতে পারে।
যাই হোক, সব কিছু উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালা যেন সবার মনের আশাই পূর্ণ করে। আর এই যে বলেছিলাম না, স্পেশাল একটা দিন আমার জন্মদিন ছিল, সেই দিন আমি একটু রান্না বান্না করেছিলাম দুপুরে, সেটাই একটু ভিডিও করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ বিশেষ স্পেশাল দিনে স্পেশাল মানুষদের জন্য একটু ভালো মন্দ রান্না করতে পারলে আসলেই ভালো লাগে। তো চাইনিজ ফুডটা রান্না করেছিলাম। চাইনিজ যেহেতু বাহিরে ওরকম খাওয়া হয় না, আর এখানকার চাইনিজ অত ভালো লাগে না, তো বাসায় মাঝে মধ্যে আমি একটু চাইনিজ আইটেমগুলো রান্না করি আর পরিবারের সবাইকে একটু খাওয়াই। সবাই যখন খেয়ে ভালো বলে আমারও অনেক ভালো লাগে। যে সকল আপুরা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখেছেন, আশা করব যদি আপনি ভুলে যেয়ে থাকেন একটা লাইক করে দেবেন। আর আপনার একটা লাইক আমার পরবর্তী দিনের ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায়। আর এই যে দেখেন, চাইনিজের দুই একটা আইটেম রান্না করলেই কিন্তু ভাতটা শুধু শুধুই খাওয়া যায়। আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি, দেখেন মাত্র 3টা আইটেম দিয়েই কত মজার একটা চাইনিজের প্লেটার হয়ে গেল। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।